দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার তৃণমূল কর্মী একরামুল আলীর মৃত্যুর পর শুক্রবার সকাল থেকেই থমথমে খানাকুলের মহিষঘাট এলাকা। গোটা এলাকা জুড়ে মোতায়েন পুলিশ। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শোকের ছায়া এলাকা জুড়ে। ঘটনায় খানাকুল থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনার সূত্রপাত কার দখলে এলাকা থাকবে সেই নিয়েই দ্বন্দ্ব চলছিল তৃণমূল দুই নেতা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বনাম পঞ্চায়েত সদস্য জুম্মাত আলীর। আর তা থেকেই বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষের অভিযোগ, মারধর করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। আর সেখানেই একরামুলকে পিটিয়ে মারার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। বছর 35-এর একরামুল আলী পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তার পাশাপাশি তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে দাবি পরিবারের। পরিবারে রয়েছে স্ত্রী তুহিনা খাতুন ও 2 বছরের কন্যা সন্তান। তাদের সঙ্গে নিয়ে আলাদা থাকতো একরামুল। কিন্তু বৃহস্পতিবার একরামুলের রাজনৈতিক হিংসায় প্রাণ কেড়ে নেয় বলে অভিযোগ। মৃত তৃণমূল কর্মী স্ত্রী তুহিনা খাতুনের অভিযোগ, তৃণমূল করত তার স্বামী, তাকে পিটিয়ে মারধর করা হয়েছে। অন্যদিকে মৃত তৃণমূল কর্মীর দাদা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলী হোসেনের অভিযোগ, এলাকায় দখল নিতেই হঠাৎ তাদের ওপর হামলা চালায়। সেই হামলায় পড়ে একরামুলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আর তার জেরেই মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও ঘটনায় অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য জুম্মাত আলী ও তার দলবলের বিরুদ্ধে। তবে ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য। পাল্টা দাবি তাদের ওপর হামলা চালানো হয়েছিল। এখন অসুস্থতার কারণে মৃত্যুকে ঘিরে রাজনীতি করছে বলে অভিযোগ। অন্যদিকে দুই পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি করলেও এই ঘটনায় দলের কোনো যোগ নেই। পারিবারিক অশান্তির জেরে ঘটনা ঘটেছে বলে দাবি খানাকুল 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতির। যদিও ঘটনার পর থেকেই এলাকায় যায় খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবার মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের না করলেও শুক্রবার খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও পুলিশ গতকালকেই অশান্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। পাশাপাশি খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানতে পারেন কিভাবে ধরা হচ্ছে? और मुझे लात मेरे जी और नाती से धरे मेरे नीचे और कहते ওখান থেকে চলে যাওয়ার পর আর নিজেকে সামলাতে পারবে। আপনার স্বামী তৃণমূল করতেন? দাদাদের সঙ্গেই থাকে, এটা আমার দাদা হয়, আমার দাদাদের সঙ্গেই থাকে। ওর পরিবারটা টিএমসি করে গো। টিএমসি করাটা কি অপরাধ নাকি? আপনি কি চাইছেন? ওদের ফাঁসি দিয়ে দাও। আমার স্বামীকে মেরে দিয়েছে, ওদের লাশ দিয়ে দাও। আমার এই বাচ্চাটা কি দোষ করেছিল? ওরা ইচ্ছে করে মেরে ফেলল। মেরে ফেলছিল। আপনার নামটা? তুমি না খাতুন। সকালবেলা 8:30 থেকে 9:30টার সময় আনুমানিক এই সময় আমার ভাই শেখ একরামুল আলী পশ্চিমপাড়া মিলপট্টি মসজিদ তলা ওইখানে বাইক নিয়ে বেরিয়েছিল। যাওয়ার পথে রাস্তাতে মহিষঘাট সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন একদম কাছাকাছি কিছু দুষ্কৃতী পথ আটকে মোটরসাইকেল থেকে নামানোর পরেই ওকে ও জিজ্ঞাসা করে যে কেন আমায় আটকানো হলো, বলতেই তর্কতর্কি করতে করতেই বেধড়ক তাকে পিটাপিটি শুরু করে। বুকে লাত, পেটে লাত, নাক টিপে ধরা। এই পরিস্থিতি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলে আরো ভাইয়েরা খবর পেয়ে ওখানে পৌঁছে যাই, গিয়ে উদ্ধার করি। আমার স্ত্রী, আমার বৌমা সকলেই ওখানে যাই, গিয়ে দেখি এই অবস্থা। তারপরে পুলিশ কিছুক্ষণ পরেও তারপরে বলে দাদা আমার এখানে লেগেছে, বুকে খুব মারধর করেছে।
হ্যাঁ, আমাদের সঙ্গে ঠেলাঠেলি হয়। পরবর্তীকালে পুলিশ এসে যাওয়ার পরে ভাই তার মতো করে নিজেকে সেভ হওয়ার জন্য দৌড়ে পালাই, আর আমরা আমাদের দিকে চলে আসি, যে যার মতো করে। গচ্ছিত ভাবে তো আসা যায়নি। তার পরবর্তীকালে ভাই জানাই, তারা একসঙ্গে 2-3 জন ছিল, বললো পাশের যারা বন্ধু ছিল তার, বললো এরকম ওর শরীরটা প্রচুর কষ্ট হচ্ছে, এত মেরেছে ওকে। অতএব ওকে এখান থেকে রিকভারি করে নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো আমি বললাম তাহলে আমি লোক পাঠাচ্ছি, তুই চলাই। ওখান থেকে বললো এখানে পুলিশ আছে, আসা যাবে না, আসার মতো পরিস্থিতি নেই। তারপরও ওকে আমরা ওখান থেকে রিকভারি করেছি। স্ত্রী ছিল, নিয়ে গাড়ি করে ওকে নার্সিংহোমে নিয়ে গেছি। প্রাথমিকভাবেই ডমন নার্সিংহোম, ওখান থেকে সিলিন্ডার নিয়ে আপনার এমএগনিতে যাই। এমএগনিতে সব রকম চেষ্টা করেছে ডাক্তার, আরামবাগে চেষ্টা করার পরে বললো না, যার প্রাণ নেই, শেষ হয়ে গেছে, ডেট। ওটা 2টো বেশি কিছু হবে, 2:30টার মধ্যে হবে, এরকম সময়। এরকম সময় হয়েছে 2টো বা 2:15-র মধ্যে হবে। এমএগনি সঠিক টাইমটা এই মুহূর্তে আমার মনে নেই, ওই পরিস্থিতি আমার ঠিক ছিল না হিসাব নিকাশ। তারপরেই আমরা আরামবাগে ওখানে নিয়ে যে প্রসেসিং করার, মর্গেজের ওখানে করার, সেটা চলছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এরপরে আপনার যেটা আমাদের জানাজা বা মাটির ব্যবস্থা হবে, সেটা আসরের পরে হবে। আপনার ভাই কি তৃণমূলের সঙ্গে? একদম, আমরা তো পরিবার সূত্রে সকলেই তৃণমূল। 1998 সাল থেকে আমরা এই তৃণমূল কংগ্রেস করি, মানে বলতে পারেন আমরা এখানকার প্রতিষ্ঠাতা এই পার্টির। এই হ্যাঁ, তো সেই জায়গাতেই আমি এই গত টার্মের আমি বনভূমি কর্মদক্ষ ছিলাম খানাকুলা 1 নম্বর ব্লকের। আর আমার ভাইয়েরা 100% আমার সঙ্গে সাথ দেয়। 1998 সালে আমার বাবাও ছিলেন প্রেসিডেন্ট এই ব্লকের। তো সব মিলিয়ে পুরো পরিবারই, ভাই টানা 3 বছর পার্টির সঙ্গে কেটেছে। বহু প্রোগ্রামে ওকে দেখতে পাবেন, ছবি চাপা, নজিবুলের ইলেকশন থেকে শুরু করে, আর আগের যে আমাদের ইকবাল ভাই ছিল তার প্রোগ্রাম, মানে সিপিএম তাড়ানো পর্যন্ত, মানে তাড়ানো পর্যন্ত, মানে প্রচুর পরিশ্রম করেছে। এখন বিজনেস বা কর্মসূত্রে বম্বে মাস 5 গেছে, এই বকরাইতে বাড়ি এসেছে, সেখানে বিজনেসও শুরু করেছে কেন ঘটলো? হ্যান্ডেল। বলছেন কেন ঘটলো ঘটনা? এখন কেন ঘটলো বলতে, আমার প্রতি আক্রোশ থেকেই করেছে বলতে পারেন। কারা করে? কিছু দুষ্কৃতি করেছে, তারা বিভিন্ন রকম দল করে বেড়ায়, স্থায়ীভাবে এক দল করে না। কখনো বিজেপি করে, কখনো কংগ্রেস করে, কখনো সিপিএম করে, কখনো আইএসএফ করে, কখনো আম আদমি পার্টি করে। এই সব দালালদের জন্যই আজ মানে স্বার্থন্বেষী মানুষের জন্য, যারা পয়সা লোভী, তাদের জন্যই ভালো ভালো পার্টির কর্মী, সেটা যে কোনো পার্টির হোক, তাদের প্রাণ চলে যায়। এই তার বিরুদ্ধে মানে তারা মাত্রা কার নেতৃত্বে করছে? শেখ জুম্বাত আলী, শেখ দিলদার আলী, আরাফত আলী, আপনার মিয়াদাদ আলী, এরা সংগঠিতভাবে করেছে। শুধুমাত্র তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। আমি সেটা বলতে পারবো না, সে সদস্য আছে কি না আছে ওটা আমার দেখার কাজ নয়। খুনি খুনি, পার্টি সাপোর্ট করবে না, সরকার সাপোর্ট করবে না, তাতে কি হয়েছে? অভিযোগ হয়েছে, অভিযোগ হয়েছে, অভিযোগ হয়েছে আনুমানিক 15 জনের মতো। মানে 8 জন এখন পাওয়া গেছে, বাকি নামগুলো সব জানা যায়নি, বাকিগুলো সব দিয়ে দেবো বলেছে। শেখ আলী হোসেন। দেখুন, গতকাল আমি সকাল 7টার মধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে আমাদের ঘোষপুর পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম একটা অভিযোগ নিয়ে। ফাঁড়িতে আমার দরকার ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি যখন অলরেডি ফাঁড়ি অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার এখান থেকে বাড়ি থেকে ফোন যায়। আমার ভাইয়ের একটা মুদি দোকান রয়েছে, যে দোকানটা আমাদের পাড়ার ভিতরে মাদ্রাসা
মসজিদের যা রুম, সেই রুমের মধ্যেই উনি দোকানটা করেছে, মুদি দোকান, ভুসিমালের দোকান। সেই দোকানে দোকানদারি করছিল। আচানক কিছু দুষ্কৃতী, যাদের নাম আমরা এফআইআরে দিয়েছি, সেই সমস্ত দুষ্কৃতীরা গিয়ে আমাদের দোকান ভাঙচুর করে পালিয়ে যায়, লুটপাট করে বা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এইসব যা অভিযোগ আমরা করেছি এফআইআরের মধ্যে আছে। সেই সব দুষ্কৃতীরা লুটপাট করে পালিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সেই দুষ্কৃতীরা ঘুরে আসে। যখন আমার বাড়ি থেকে আমার দুটো ভাই ওই দোকানে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে যায়, তখন এই দুষ্কৃতীরা ঘুরে এসে এবং আমার ওই দুটো ভাইকে এলাকাতারিভাবে যাচ্ছে তাই অবস্থা, যা আমরা মেডিকেল করিয়েছি এবং মেডিকেল রিপোর্টটাও আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি। যেভাবে মেরেছে, এবং তার সাথে আমার একটা ছেলে, এই বছর তার 18 বছর নিচে বয়স, তাকে, সে টিউশন যাচ্ছিল, তাকেও নৃশংসভাবে মারা হয়েছে। তাকে ছুরি দিয়ে তার এই কপালে আঘাত করা হয়েছে, সেখানে টিচ হয়েছে, সেলাই পড়েছে। তো এবং মানে যাচ্ছে তাই অত্যাচার হয়েছে কালকে। কিন্তু পরবর্তীকালেতে দেখলাম যে ওদের মধ্যে একজনের স্বাভাবিক একটা মৃত্যু ঘটেছে। আমরা সাধারণভাবেই আমি বলবো, ওই মৃত্যুর সঙ্গে আমাদের কোনো রকম এই সমস্যার কোনো যোগাযোগ নেই। এটা শুধুমাত্র একটা অভিযোগ যেটা ওরা করতে চাইছে। আমরা এটাকে নিন্দা করছি। আমরা মৃত্যুকে নিয়ে কখনোই রাজনীতি করি না। আমরা মৃত্যুটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর। আমরা চাই না যে কেউ মারা যাক। আমরা দুঃখিত, লজ্জিত। এই রকম একটা খবর পাওয়ার পর আমি নিজে থেকেই মর্মাহত। আমি চাইছি, প্রশাসনের প্রতি আমাদের 100% আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। প্রশাসন তার নিরপেক্ষ তদন্ত করছে এবং তার সঠিক তদন্ত মারফত যা পোস্টমর্টম রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই আগামী দিন তার মূল্যায়ন হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে। এটুকু। না না না, মিথ্যা কথা বলছে। এটা বিরোধীরা অপপ্রচার করছে। বিরোধীরা অপপ্রচার করছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। দুই পক্ষই তো অভিযোগ করছে একে অপরের দিকে। না না না, ঘটনা ঘটেছে জমিকে কেন্দ্র করে, পারিবারিক অশান্তি হয়েছে। অন্য লোকের জমি দুটো পরিবার দুপক্ষ নিয়ে নিয়েছিল, নিয়ে গন্ডগোল। গন্ডগোল থেকে কি মৃত্যু হয়েছে? না, গন্ডগোল থেকে মৃত্যু হয়নি। গন্ডগোল থেকে যদি মৃত্যু হতো তাহলে তো স্পটে মৃত্যু হতো। আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু খবর নিয়েছি, যেহেতু আমি এই ব্লকের সভাপতি হিসেবে আমি গিয়েছিলাম ওখানে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছি, সব যারা ছিল ওখানে স্পটে বলেছে মারামারি টুকটাক হয়েছে, কিন্তু যিনি মারা গেছেন তিনি কিন্তু মার খাইয়েওনি আর কোনো জখমও হননি। ওনার শারীরিক অসুস্থতা ছিল কিছু একটা, উনি ডঙলে চলে গিয়েছিল। এখানে যখন প্রশাসন এসেছিল দুটো পক্ষকে থামিয়ে দেওয়ার জন্য, প্রশাসন সঙ্গে সঙ্গে তড়িঘড়ি পৌঁছে যাওয়ার পরে প্রশাসন থামিয়ে দেয় সবকে। কারণ প্রশাসন আসার সময় ওরা হয়তো, যে পুলিশ এসছে বলে হয়তো সাইডে চলে গিয়েছিল। আরামবাগ থানার আন্ডারে ডঙল, আমাদের যেটা আমাদের সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, ওখানে ওরা দোকানে খাওয়া দাওয়া করছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর পেটে গ্যাস ট্যাস হয়েছিল, একটা চাপ হয়েছিল এরকম। পাশে একজন বাড়ি ছিল, তাদের বাড়িতে যে বললো যে একটু আমাকে জল দাও, আমার শরীরটা একটু অসুস্থ লাগছে। তাদের বাড়িতেই ছিল, তারা জল টল দিয়েছিল। তারপরে ডাক্তারখানা নিয়ে গেল। ডাক্তারখানা নিয়ে যাওয়ার পর ডাক্তার চিকিৎসা করলো। চিকিৎসা করার পর ডাক্তার বললো মানে ডেথ হয়ে গেছে, ও নেই। হাসপাতালে গেল, সেখানেও ডেথ বললো। তো যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে ততক্ষণ আমি তো বলতে পারবো না যে কি হয়েছে বা কিভাবে মারা গেছে। যদি পিএম রিপোর্ট বলে যে এটা আঘাতের চোটে মারা গেছে তাহলে আঘাতের চোটে, আর যদি পিএম বলে যে
স্ট্রোক হয়েছে বা আপনার হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, তার উপর ভিত্তি করেই আমাদেরকে চলতে হবে। কালকে যে গন্ডগোলটা যখন হয়েছিল, যারা গন্ডগোলের সঙ্গে যুক্ত ছিল, প্রত্যেকেই তো তৃণমূল করছে। প্রত্যেকেই তৃণমূল করবে, প্রত্যেকেই তৃণমূল করবি। দেখুন, জমি হচ্ছে প্রাক্তন এই পঞ্চায়েতের মেম্বার শেখ আক্তার আলী, সেই জমির আক্তার আলীর ভাইয়ের সাথে আক্তার আলীর গন্ডগোল জমি নিয়ে। আর সেই জমিকে কেন্দ্র করে এটা দুটো পরিবার, যে যে মারা গেছে ওর বাবা আর যারা মার খেয়েছে ওদের বাবা, দু ভাই, এরা জাততো খুঁড়তো ভাই এরা। তো এরা ওই আক্তার আলীর পক্ষে একটা পরিবার গেছে আর আক্তার আলীর ভাইয়ের পক্ষে একটা পরিবার গেছে, এইটাকে কেন্দ্র করেই লড়াই। জুম্মাত আলী থেকে জুম্মত আলী আমাদের পঞ্চায়েতের মেম্বার। আলী হাসান তৃণমূল করে, কিন্তু কোনো পদে নেই। কর্মরত। আগে প্রথম কর্মদক্ষ ছিল। আমার নাম দীপেন মাইতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।